নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা রেসিপি শুরু করলাম। তো আজকে একটা ইলিশ মাছ এনেছিলাম বাজার থেকে। তো ইলিশ মাছ দিয়ে একটা সর্ষে মাছ বাটা দিয়ে একটা ভাপা করব। তো তার জন্য আমার যেহেতু সাদা সর্ষেটা নেই, আমি কালো সর্ষেটা কিছুটা নিলাম আর জিরে নিয়েছি। কালো সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম মিক্সিতে। আর এদিকে তেলটা গরম করে নিয়েছি, সর্ষের তেলেই করব এই রান্নাটা। আর গ্যাসটা মিডিয়ামে রেখেছি। দিয়ে ইলিশ মাছগুলো আমি একসঙ্গে পরপর সাজিয়ে দিলাম কড়াইয়ে। দিয়ে ওই মশলা বাটাটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে মিশিয়ে ওই মশলাটা মাছগুলো সাজানো মাছের ওপরে পুরো আস্তে আস্তে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে দেখো, মাছগুলো কিন্তু আর লাগবে না, কিন্তু কাঁচা মাছই করব। আর ওপর থেকে লবণটা ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আর কিচ্ছু দেবো না, এখন একটু কাঁচা তেল দেবো। এবার মাছটাকে আমি একটু আস্তে করে নাড়িয়ে দেখে নিলাম, মাছটার মাঝে মাঝে যাতে মশলাটা ঢুকে যায় তার জন্য। দিয়ে অল্প করে স্লাইড একটু চিনি দিলাম, নাহলে তো টেস্টটা আসে না। আর কাঁচা লঙ্কা কিছু দিয়েছিলাম। এই লঙ্কাগুলো না একদম ঝাল নেই, বুঝলে তো। আমি ভেবেছিলাম হয়তো একটু ঝাল বেশি হয়ে যাবে। যাই হোক, আমাদের বাড়িতে ঝালটা একটু খায় অবশ্য। তো যাই হোক, আমি প্রায় 8-9টা মতো কাঁচা লঙ্কা দেখো আমি মানে ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে নিয়েছি। নিয়ে কাঁচা লঙ্কাগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এই দেখো, সেই কাঁচা তেলটা দেবো বললাম, সর্ষের তেলটা, সেইটা দিয়ে দিলাম। দিয়ে আমি এইবার আর কিচ্ছু করব না, গ্যাসটাকে জাস্ট একদম অল্প করে স্টিম কমিয়ে দিয়ে থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঠিক 10 থেকে 15 মিনিটও লাগছে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে, কারণ ইলিশ মাছ তো অল্প একটু ফুটলেই সেদ্ধ হয়ে যায়। দিয়ে এই দেখো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একদম, মানে জাস্ট 10 থেকে 20 মিনিটের মধ্যে আমার ইলিশ ভাপাটা রেডি হয়ে গেছে। কারণ অনেকে তো অনেক রকমভাবে করে টিফিন কৌটোর মধ্যে, আমি এইভাবে করলাম। তোমরা একবার এই রেসিপিটা করে দেখো।